বড় স্ক্যামের হাত থেকে আমি রক্ষা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্যই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি 2 মাস আগে একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে একটা মেকআপ ভ্যানিটি অর্ডার করেছিলাম, সেটাই আজকে ডেলিভার হলো। তো চলো আজকে সেটা তোমাদের সাথেই আনবক্সিং করি, কারণ এমনিতেই আমাকে আনবক্সিং ভিডিওটা করতেই হতো। ডোন্ট মাইন্ড মাই মুখ, আমি এতক্ষণ অফিসের কাজ করছিলাম, এখন ঘর গোছাচ্ছি, দেখতেই পারছো। এই যে ঝুলঝাড়ু, তার মধ্যে এটা এসছে। এবার এটাকে আমি বলেছি বাবাকে যে পুরো ঘর পরিষ্কার করতে দাও, তারপরে করবো, কিন্তু বাবাই এত এক্সাইটেড। এখন আমি আর বাবা মিলে এটাকে অ্যারেঞ্জ করব। এই জন্য আমাকে একটুখানি বাজে লাগছে দেখতে, খুবই বাজে লাগছে, একটুখানি না, বাট হ্যাঁ এখন আমরা এটাকে অ্যারেঞ্জ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বক্স, এটার মধ্যে টেবিলটা আছে আর এটার মধ্যে মিররটা আছে। তো চলো আগে টেবিলটা অ্যারেঞ্জ করি। স্লাইডার টেবিলের প্রত্যেকটা পার্ট আগে আমরা বের করে বিছানায় রেখে দিয়েছিলাম। আর এই যে এটা দেখছো, এটার মধ্যে নবস গুলো রয়েছে, আর এটা হচ্ছে ম্যানুয়াল, যেটা পরে তো কিছুই বুঝতে পারছিলাম না। এই যে টেবিলটা, জাস্ট লুক এট দ্য মেস ওভার হিয়ার। আমি আর বাবা না এরকম ডিআইওয়াইস করতে খুব ভালোবাসি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটাও আমরাই করেছি। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কেনা সাইড টেবিল বলতে পারো বা সাইড কিছুই বলতে পারো। এটাও ডিআইওয়াই করে, মানে ডু ইট ইয়োরসেলফ করে বানানো। আমি আর বাবা মিলে বানিয়েছিলাম। বাবা এখন সব মাপ ঠাপ নিচ্ছে যে কি করে বানাবে। ম্যানুয়াল দেখে বানানোর আমরা চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। আমাদের এই টেবিলটা সেটিং করতে 4 থেকে 5 ঘন্টা লেগেছে, কারণ ম্যানুয়ালে না ঠিক মতন কিছুই বোঝা যাচ্ছিল না। এতক্ষণ বসে মাত্র এটুকু হলো। আমরা ডয়ার বানাতে অসক্ষম, জানি না কি করব, ডয়ার কি করে বানাবো। অনেক অক্লান্ত পরিশ্রম করে টেবিলটা কমপ্লিট হয়েছে। এবার বাবা মিররটা খুলবে। কোনো ম্যানুয়াল নেই মিররটা কি করে লাগানো যাবে, তো দেখি কিভাবে লাগানো যায়। কিন্তু এটা তো ছোট এসে, আমি তো বড় অর্ডার দিয়েছিলাম। মিররটা দেখে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমি অনেকটা বড় মিরর অর্ডার দিয়েছিলাম আর ওরা আমাকে ছোট মিরর পাঠিয়েছে। তোমাদের সাথে আমার কিছু শেয়ার করার আছে, তাই ভাবলাম প্রথমে আমি একটু সাজুগুজু করে নিই। গাইস, আমি পুরোটা গুছিয়ে নিয়েছি, যেমন দেখতে পাচ্ছ। This is how it looks. Okay, finally story time. আমি এই ভ্যানিটিটা 2 মাস আগে অর্ডার করেছিলাম একটা ইনস্টাগ্রাম পেজ থেকে, যার নাম হচ্ছে ওমারা ইন্টারন্যাশনাল। ওকে, তো আমি না কোনো কিছুতে ইনভেস্ট করার আগে 10 বার ভাবি। আর যেহেতু এটা আমার অ্যাসেট নয় না, এটা হচ্ছে জাস্ট একটা ভালো লাগা, লাইক আই ওয়ান্টেড টু হ্যাভ দিস, এই জন্য আমি এটাকে কিনেছি। কিন্তু এটা কেনার আগে আমি আগে 10 বার ভেবেছিলাম যে সত্যি কি এটা আমার প্রয়োজন, আর এটা কিনলে আমার লাইফে কি এমন চেঞ্জেস হবে, বা আমি কেনই বা এটা কিনতে চাই। সে যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি অনেক ভেবে চিন্তেই না এমন বড় বড় ইনভেস্টমেন্ট করি, কারণ এটাও আমার কাছে বড় ইনভেস্টমেন্টই বলতে পারো, কারণ 20k রুপিজ ইজ নট লেস অ্যাট অল। হ্যাঁ, এটার প্রাইস 20,000 নিয়েছে, লাইক 19,999, 1 টাকা কম। তো এটাকে আমি 2 মাস আগে অর্ডার দিয়েছিলাম। অর্ডারের পরে আমার কাছে শুধু একটা ইমেল এসেছিল যে অর্ডার ইজ কনফার্মড। ওকে, তারপরে 1 সপ্তাহ আমি আর কোনো আপডেট পাই না, 2 সপ্তাহ হয়ে যায় কোনো আপডেট পাই না। তারপরে আমি ওমারা ইন্টারন্যাশনালের যে ইনস্টাগ্রাম পেজ আছে, সেই ইনস্টাগ্রাম পেজকে আমি মেসেজ করি যে আমি এরকম তোমাদের থেকে একটা ভ্যানিটি উইথ মিরর অর্ডার দিয়েছি, কিন্তু আমি কোনো আপডেট পাইনি। তো ওরা বললো ডোন্ট ওয়ারি, তোমার অর্ডার 30 to 45 ডেজের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে। আমি বললাম ওকে, দ্যাটস নট আ প্রবলেম। মানে ওদের ওয়েবসাইটে লেখা ছিল যে 30 to 35 ডেজ লাগে। তাই বললাম ঠিক আছে, 45 ডেজ অব্দি যদি ওয়েট করতেই হয় করতে হবে, ইটস ফাইন। এটা একটা প্রিপেইড অর্ডার ছিল, মানে ওরা আগে টাকা নেয় তারপরে প্রোডাক্টটা দেয়। হঠাৎই আমি একদিন দেখি ওমারা ইন্টারন্যাশনাল একদিন ইনস্টাগ্রাম পেজে লিখেছে যে ওরা B2C থেকে B2B হয়ে যাচ্ছে, মানে ডিরেক্ট কাস্টমারের কাছে আর সেল করবে না, বিজনেস টু বিজনেস সেল করবে। মানে ওরা নিজেরা একটা বিজনেস অন্য বিজনেসদের ওরা প্রোভাইড করবে, কোনো কাস্টমারকে ডিরেক্টলি দেবে না। এন্ড দ্য থিং ইজ, আমার বেস্ট ফ্রেন্ড শাইলি, ও না ওমারা ইন্টারন্যাশনাল থেকে একটা ভ্যানিটি কিনেছিল। তো আমি জানতাম এটা কোনো স্ক্যাম ওয়েবসাইট নয়, তো এই জন্য আমি এত ভয় পাচ্ছিলাম না যে ঠিক আছে 45 দিন ওয়েট করতে হবে, ভয় পাচ্ছিলাম না। কিন্তু যখনই ওটা দেখলাম না যে B2C থেকে B2B হয়ে যাচ্ছে, তখনই না আমি একটুখানি ভাবতে শুরু করলাম, আরে যদি এটা স্ক্যাম করে দেয় আমার সঙ্গে, আমার টাকাটাও যদি না দেয়, আমার কাছে নাও আসে। তারপরে ওরা কি করেছে, ইনস্টাগ্রামে যত ফটোস ছিল ওদের সব ডিলিট করে দিয়েছে, ওয়েবসাইট ডিলিট করে দিয়েছে, মানে ওমারা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট পর্যন্ত ওরা ডিলিট করে দিয়েছিল। আমি কোনো কিছু দেখতেই পারছিলাম না। একজনের খোঁজ পাই যেও ওমারা থেকে একটা ভ্যানিটি অর্ডার করেছিল, ওর ভ্যানিটিটার প্রাইস 30k, আর ওর 3 মাস হয়ে গেছে, ও এখনো রিসিভ করেনি। তো আমি তো খুবই টেন্স হয়ে যাই, এটা কি হচ্ছে, এতদিন তো ওয়েট করার
সম্ভব না, ইটস নট পসিবল অ্যাট অল। কারণ তারপরে সত্যি সত্যি হয়তো যদি ডেলিভার না করে, আমি আবার ওদেরকে মেসেজ করি যে কি হচ্ছে, তোমরা কোনো রকম আপডেট দিচ্ছ না। কোনো আপডেট নেই, ওই একটাই আপডেট আমি পেয়েছিলাম যে অর্ডার ইজ কনফার্ম। তারপরে 1 মাস হয়ে যায় আর কোনো আপডেট পাই না, ওদেরকে কল করলে কল রিসিভ করে না, এরকম অনেক কিছু হয়েছে। বেসিক্যালি ওরা রিসিভই করছিল না, ইনস্টাগ্রামে সব ফটোজ ডিলিট করে দিয়েছিল, ওমারার পেজের নাম চেঞ্জ করে দিয়েছিল, ওয়েবসাইট ডিলিট করে দিয়েছিল, সব ডিলিট করে দিয়েছিল। আমি প্রচন্ড প্যানিক করি আর ভাবি যে না, আমাকে এবার স্টেপ নিতেই হবে। আমি এরকম টাইপের মেয়ে নয় যে খুব ইজিলি স্ক্যামে পড়ে যাই বা আমার টাকা নিয়ে নিলে আমি কোনো কিছু রিয়াক্ট করব না, একদমই না। কারণ আমরা এটা খেটে টাকা ইনকাম করি, আমার টাকা আমাকে নিতেই হবে। আমি তারপরে ওদেরকে বলি যে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো তোমাদের, তোমরা যদি আমাকে প্রোডাক্টটা না দাও উইদিন 2 days। তারপরেও রেসপন্স নেই। একদিন আমি ইনস্টাগ্রামে দেখি যে ওমার ইন্টারন্যাশনালের পেজ তো চেঞ্জ হয়ে গেছে আর ওরা আমাকে একটা সং পাঠিয়েছে, একটা ভিডিও সং পাঠিয়েছে। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ইজ দিস। তারপরে আমি ওই সঙ্গে গিয়ে কমেন্ট করি যে তোমরা একটা স্ক্যামার, গিভ মাই মানি ব্যাক আর সামথিং। তারপরে আমি ওদেরকে টেক্সট করি, দের ইজ নো রিপ্লাই। খুবই রেগে গিয়েছিলাম আমি। তারপরে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে প্লিজ হেল্প মি। আমি না ইজিলি কারোর কাছে হেল্প চাই না, বাট ইউ গাইজ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি। আমার মনে হয়েছিল যে তোমরা আমাকে হেল্প করতে পারবে, এই জন্য আমি তোমাদের কাছে হেল্প চাই যে প্লিজ এই ভিডিওটাতে গিয়ে কমেন্ট করো যে শ্বেতার টাকা ফেরত দাও, নাহলে শ্বেতার প্রোডাক্ট ডেলিভার করো। 5 মিনিটের মধ্যে ওরা আমাকে টেক্সট করে যে প্লিজ ডিলিট দোজ কমেন্ট, উই উইল ডেলিভার ইউর প্রোডাক্ট। আমি বললাম এটা তো তোমাদের কাস্টমার কেয়ারের দোষ, যে তোমাদের কাস্টমার কেয়ার আমাদেরকে হেল্পই করছে না, দে আর নট ইভেন রিপ্লাইং টু আওয়ার টেক্সট। তো এটা তো তোমাদের পুরোপুরি দোষ। ইভেন ইউ গাইজ আর নট গিভিং আস এনি কম্পেনসেশন। ওরা বলে 5 মিনিটের মধ্যে আমাদের কাস্টমার কেয়ার তোমাকে ফোন করবে। তো ফাইনালি ফোন করে। তারপরে আমি ওকে বলি যে আমার আপডেট চাই আজকের মধ্যে, সেভাবেই তুমি আপডেট দাও, কিন্তু আপডেট চাই। বিশ্বাস করবে না, রাতের মধ্যে ও আমাকে ডেলিভারি লিঙ্ক মানে ট্র্যাকিং আইডি পাঠিয়ে দেয়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ট্র্যাকিং আইডি আমি পেয়ে যাই রাতের মধ্যে। সামটাইমস আমাদের মনে হয় যে একটু পুশ করা উচিত। আমি যদি না দেখাতাম যে হ্যাঁ এতগুলো মানুষ আমাকে সাপোর্ট করে, তাহলে হয়তো এখন আমি আমার প্রোডাক্টটা পেতাম না। মধ্যে 1 সপ্তাহের মধ্যে ফাইনালি এটা ডেলিভার হয়। এই জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে অনেকটা হেল্প করেছো এই প্রোডাক্টটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এত বড় স্ক্যামের হাত থেকে আমি রক্ষা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্যই। হয়তো ওরা প্রোডাক্টটা ডেলিভার করে দিত, বাট এটাকে আরো 2-3 মাস নিয়ে যেত, মানে 5 মাস পরে হয়তো আমি আমার প্রোডাক্টটা পেতাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। তোমাদের হেল্পের জন্যই আমি ফাইনালি ভ্যানিটিটা হাতে পেয়েছি, আদারওয়াইজ আরো কতদিন ওয়েট করতে হতো আমি নিজেও জানি না। দ্যাটস বেসিক্যালি ইট। যখন এটা ডেলিভার হয়ে যায় তখন তো আমি ভীষণ খুশি হই, কারণ ডেফিনেটলি হ্যাপি হব, কারণ জিনিসটা আমার পছন্দ, এই জন্যই আমি অর্ডার করেছি। আনফর্চুনেটলি লিঙ্ক তো দিতেই পারবো না, কারণ ওরা বন্ধ করে দিয়েছে ওদের বিজনেস। অ্যান্ড আমি জানি না আমি নিজেকে লাকি বলবো নাকি আনলাকি বলবো, বাট এনিওয়ে ফাইনালি আই গট মাই ভ্যানিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট। বাট ওয়ান থিং ইজ, আমি এই ভ্যানিটিটা অর্ডার করিনি, আমি একটা ডিফারেন্ট ভ্যানিটি অর্ডার করেছিলাম। পিকচার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। আমি একটা ডিফারেন্ট ভ্যানিটি অর্ডার করেছিলাম। মিররটা দেখতে পাচ্ছ অনেকটা ছোট এখানে। আমি যে ভ্যানিটিটা অর্ডার দিয়েছিলাম তার মিররটা অনেকটা বড়, মানে পুরো টেবিল জুড়ে মিররটা ছিল। আমি ওদেরকে মেসেজ করেছি ভ্যানিটিটা পাওয়ার পরে, আমি এই ভ্যানিটি অর্ডার দিয়েছি, এটা কেন রিসিভ হয়েছে? ওরা বলছে আই হ্যাভ টু লুক ইনটু দিস। এই ভ্যানিটিটার প্রাইস ছিল অ্যারাউন্ড 18,000 আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম তার প্রাইস হচ্ছে 19,999। ওকে, ওরা এখনো আমাকে মেসেজের রিপ্লাই দেয়নি। এগেইন দে আর ইগনোরিং মি। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব। আমি এটা রেখে দেব নাকি আমি আবার এটাকে রিটার্ন করব? এটাকে রিটার্ন করতে গেলে আবার 2 মাস ওয়েট করো। এখন আমি ডিসাইড করতে পারিনি যে আমি কি করব। হয়তো আমি এটাকে রেখেই দেব। এটাও সুন্দর দেখতে, আমি বলছি না এটা সুন্দর নয়, এটা সুন্দর, বাট আমি অ্যাকচুয়ালি বড় মিরর চেয়েছিলাম। আমার না জানি না মিরর খুবই ভালো লাগে। এখানে একটা মিরর, এখানে একটা মিরর, এ পাশেও আমার একটা মিরর আছে। তো আমার মিরর খুবই ভালো লাগে, এই জন্যই আমি বড় মিররের ভ্যানিটিটা অর্ডার দিয়েছিলাম। আর এই যে লাইট গুলো দেখছো এগুলো চেঞ্জও হয়। চলো আমি তোমাদেরকে দেখাই এটার লাইট কি করে চেঞ্জ হয়। আমি জানি না ফোনটা কেন বেঁকে যাচ্ছে বারবার। একটা হোয়াইট, একটা গোল্ডেন বলতে পারো, আর একটা মানে দুটোর মিক্স। তো
This is the light. ভ্যানিটিটাতে 4টে ড্রয়ার আছে, এখন আমি পুরোটা গুছাইনি। আমি পুরোটা গুছিয়ে তোমাদের সঙ্গে একবার ভ্যানিটি ট্যুরও শেয়ার করব, যে আমার কাছে কি কি মেকআপস আছে, কি কি স্কিন কেয়ারস আছে, সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই জলদি। আনফর্চুনেটলি তোমাদের সঙ্গে আমি লিঙ্ক শেয়ার করতে পারছি না, কিন্তু তোমরা এরকম মেকআপ ভ্যানিটি অ্যামাজনে পেয়ে যাবে। দ্যাটস ইট। তোমাদেরকে আমি আরো একবার থ্যাংক ইউ বলতে চাই, কারণ তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর হ্যাঁ, তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।